ওকে, সো ফাইনাল লুকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে বাইক, হ্যামক অ্যান্ড দিস বিউটিফুল প্লেস। জাস্ট অসাম লাগতেছে কিন্তু, ঠিক না, তাই না? মানে এই প্লেসটা কিন্তু একদম অ্যাকচুয়ালি খুবই অসাম লাগতেছে, বিকজ এই জায়গাটা খুব সুন্দর। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে মতলব দক্ষিণ উত্তর রেডারে কী কয়, যাই হোক। সো এই জায়গাটা হচ্ছে মতলব মোহনপুর যাওয়ার যে রাস্তাটা, ওইটার অপোজিট সাইডে যে রাস্তাটা যায়, অর্থাৎ দাউদকান্দি রাস্তাটা, ওইটার 2-3 মিনিট পরে বাইকে টান দিয়ে আসলে এই সুন্দর একটা জায়গা খুঁজে আপনারা পাবেন। অ্যান্ড দ্যাটস ড্যাম অসাম ভাই। মানে এই প্লেসটা একটা বার অন্তত ঘুরে যাবেন। অ্যান্ড ফটোশ্যুটের জন্য তো এই জায়গাটা পুরো বেস্ট। আর যেহেতু হ্যামক নিয়ে আসছি, তাহলে ছবি অবশ্যই মাস্ট বি অসাম আসবে। আর যদি একটু এটা লাগাই দিই, ওহ মাই গড, এখন তো আর জোস লাগতেছে, তাকে আছে মনে হইতেছে একটা আমার দিকে। সো আই লাভ দিস ওয়ান, আই লাভ ইউ। জাস্ট একটু দেখেন। অ্যান্ড দ্যাটস অসাম। আমার কাছে ভালো লাগতেছে বিশেষ করে, কারণ এখানে অনেকগুলো গাছপালা আছে। সো এখানে হচ্ছে হ্যামকটা টাঙাবো। ফার্স্ট অফ দ্য দোস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিওস। তো বেসিক্যালি আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে একটু ঘুরতে বেরিয়েছি। অ্যাকচুয়ালি অনেক দিন পরে আমার ভিডিও আসতেছে। অ্যান্ড ফেসবুকে অথবা ইউটিউবে দুইটাতে আপনারা দেখতে পারবেন চাঁদপুর বাইকার নাম দিয়ে। সো বেসিক্যালি আজকে যে জায়গাটাতে আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমি আর আমার একটা ভাই তাকে নিয়ে যাচ্ছে আর কি। সেটা হচ্ছে মতলবের ওখানে একটা, ও মাই গড। সো ওই জায়গাটা হচ্ছে মতলবের ওখানে একটা জায়গা আছে, যেটা দেখতে ভাই অসাম। এতগুলো গাছপালা আছে ওই জায়গাতে, মানে যেটা বলার বাহিরে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। অ্যান্ড আই থিঙ্ক ওই জায়গাটাতে যাওয়াটা আমার জন্য অনেকটাই একটা স্বস্তি ফিল দিবে, বিকজ রিল্যাক্সেশন দরকার লাইফে অনেক বেশি না, একটু বেশি আর কি। সো ঠিক আছে, আগে ওই দিকে যাই, তারপরে কথা হবে। টাটা। এখন হচ্ছে আমরা মতলবের গন্তব্যস্থানে যাচ্ছি, যেখানে আমরা যাব, যেখানে অনেকগুলো সুন্দর গাছ আছে, হ্যামক টাঙানো যাবে। একটু রিল্যাক্সের দরকার ছিল, রিল্যাক্স পাবো। অ্যান্ড এভরিথিং। সো বেসিক্যালি কথা হচ্ছে অনেক দিন বের হই নাই অ্যাকচুয়ালি, মানে বের হই নাই যেমন না, বের হই, বাট ভিডিও করার জন্য বের হই নাই, আর ঘোরার জন্যও বের হই নাই। সো ওভারঅল কথা হচ্ছে যে আমি একটা প্লেস পাইছি খুঁজে, যেটা অ্যাকচুয়ালি ভাই বলতে হবে, যদি মানে আমি দেখাই। অ্যান্ড আজকের ওয়েদারটা এত জোস, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, আর আমার হাতে সময় খুব কম আছে। তো যদি আমি ওই সময়ের মধ্যে পৌঁছাইতে পারি, আমি ওই জায়গাটা এত সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবো যে আপনারা যারা মানে দেখলে বলবেন যে না ভাই, এই জায়গাতে আমার যাইতে হবে, এত সুন্দর আর কি। সো বেসিক্যালি এখন আমি আছি মুন্সিরহাট বাজারের কাছাকাছি। অ্যান্ড যাইতে আর কতক্ষণ লাগে ওইটার উপর ডিপেন্ড করে, তারপরেও খিচাইতেছি কারণ সময় হাতে খুবই কম। অ্যান্ড ঠিক আছে, তারপরে আবার সামনে গিয়ে কথা হবে। অ্যান্ড প্লেস অ্যান্ড লোকেশন সব কিছু আমি দেখিয়ে দিব, বলে দিব। ওকে, সো টাটা। সো বেসিক্যালি এটা হচ্ছে মতলব ব্রিজ আর কি, এই যেটা সামনে আমি এখন অবস্থান করতেছি। অ্যান্ড এখানে অনেক মানুষ হয় শুক্রবারে। তো আজকে শুক্রবার, কিন্তু আজকে অত পরিমাণে মানুষ দেখি না, আগে যে পরিমাণে মানুষ দেখতাম, কারণ এখানে অনেক মানুষ থাকতো। বাট আমরা যে জায়গাতে যাব, সেটার স্থানটা কিন্তু অনেক জোস। অ্যান্ড আমরা একটু টাইমের কারণে শর্ট খেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমি একটু লেট করে বেরিয়েছি আর কি। মন মানসিকতা ভালো থাকে না, একটু রিল্যাক্সেশন দরকার জীবনে, তাহলে কী করা যায়, একটু ঘুরে আসা যায়। সো ওয়েল, মানে একটু ঘুরতে বেরোই, একটু ঘুরে আসি, রিল্যাক্স করে আসি। আমরা মতলব ব্রিজ পার হইলাম। অ্যান্ড পার হয়ে বাম দিকে যায় মোহনপুর, যেটাতে বহুত গেছি। অ্যান্ড ডান দিকে যায় দাউদকান্দি, ঢাকার দিকে। বাট এই রোডে হচ্ছে সেই রাস্তাটা যেটার দিকে আমরা যাচ্ছি। অ্যান্ড ওইটা একটু খুঁজে বের করতে হবে ভাই। আজকের ওয়েদারটা খালি একটু ফিল করে নেনতে, মানে বলার বাহিরে সুন্দর, অতি উত্তম সুন্দর আর কি, অতি উত্তম সুন্দর, এত সুন্দর। সো ওয়েল, ঠিক আছে, আমি আগে আমার ওই প্লেসটা খুঁজে একটু বের করি, দেন আপনাদের সাথে আবার ওখানে কথা হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো ওখানে হ্যামক টাঙানো যাবে, ঘোরা যাবে। আর এই দুইটা রাস্তা অনেক জোস, মানে অসাম। জাস্ট একটু ফিল করেন ভাই, এই রাস্তাটা অ্যান্ড মোহনপুরের রাস্তাটা দুইটাই কিন্তু মোটামুটি সিমিলার।
আর আমি ওই সাইড থেকে আসলে হয়তো আপনারা এই নদীটা দেখতে পারতেন যে কতটা সুন্দর। হ্যাঁ, সো কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি। এখন ঠিক আছে, গন্তব্যস্থানটা খুঁজে বের করি, দেন কথা বলবো। টাটা। ওই মোড় থেকে আসার পরে আমরা প্লেসটা ফাইন্ড আউট করে ফেলছি, অ্যান্ড দ্যাটস দ্য প্লেস ভাই, মানে অ্যামেজিং। ও মাই গড। ওকে, সো এই হচ্ছে সেই জায়গাটা। মানে এখানের একটু পরিবেশটা আমি যদি একটু দেখাই, কোনো অংশে কোনো দিক থেকে কম না। অ্যান্ড আই থিঙ্ক রিল্যাক্স করার জন্য বেটার একটা জায়গা, বেটার থেকে বেটার একটা জায়গা। বাট আমার জন্য, অনলি ফর মি, অ্যান্ড আই ডোন্ট নো কার কার জন্য, বা জাস্ট একটু দেখেন। অ্যান্ড দ্যাটস অসাম। আমার কাছে ভালো লাগতেছে বিশেষ করে, কারণ এখানে অনেকগুলো গাছপালা আছে। সো এখানে হচ্ছে হ্যামকটা টাঙাবো, তারপরে হচ্ছে রিভিউটা করব। সো ওয়েল, আমি জাস্ট একটু দেখেন ভাই, অসাম কিন্তু জায়গাটা। অ্যান্ড ভাই মাথা নষ্ট, আমার কাছে ভালো লাগছে আজকের ওয়েদার প্লাস দুইটাই। ও মাই গড, ও আই জাস্ট লাভ মাই এক্সস্ট সাউন্ড। অসাম কিন্তু, তাই না? সো ঠিক আছে, এখন আমরা হ্যামক টাঙাই, তারপরে কথা হবে। টাটা। এদিকে রিল্যাক্স করতে আসছিলাম অ্যাকচুয়ালি, কারণ আমার হ্যামক ছাড়া রিল্যাক্স করতে মন যায় না। অ্যান্ড যদি আমি দেখাই, ও মাই গড, চারদিকে মানে সৌন্দর্য অপরূপে ভরা। সো ওয়েল, ঠিক আছে, আগে হ্যামকটা টাঙাই, তারপরে কথা হবে। টাটা। ওকে, সো ফাইনাল লুকটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে বাইক, হ্যামক অ্যান্ড দিস বিউটিফুল প্লেস। জাস্ট অসাম লাগতেছে কিন্তু, ঠিক না? তাই না? মানে এই প্লেসটা কিন্তু একদম অ্যাকচুয়ালি খুবই অসাম লাগতেছে, বিকজ এই জায়গাটা খুব সুন্দর। অ্যান্ড এই জায়গাটা হচ্ছে মতলব দক্ষিণ উত্তর রেডারে কী কয়, যাই হোক। সো এই জায়গাটা হচ্ছে মতলব মোহনপুর যাওয়ার যে রাস্তাটা, ওইটার অপোজিট সাইডে যে রাস্তাটা যায়, অর্থাৎ দাউদকান্দি রাস্তাটা, ওইটার 2-3 মিনিট পরে বাইকে টান দিয়ে আসলে এই সুন্দর একটা জায়গা খুঁজে আপনারা পাবেন। অ্যান্ড দ্যাটস ড্যাম অসাম ভাই। মানে এই প্লেসটা একটা বার অন্তত ঘুরে যাবেন। অ্যান্ড ফটোশ্যুটের জন্য তো এই জায়গাটা পুরো বেস্ট। আর যেহেতু হ্যামক নিয়ে আসছি, তাহলে ছবি অবশ্যই মাস্ট বি অসাম আসবে। আর যদি একটু এটা লাগাই দিই, ও মাই গড, এখন তো আর জোস লাগতেছে, তাকে আছে মনে হইতেছে একটা আমার দিকে। সো আই লাভ দিস ওয়ান, আই লাভ ইউ। ওকে, সো ঠিক আছে, একটু পরে কথা হবে আবার। টাটা। সো ওকে, এখন হচ্ছে আমরা 1 ঘন্টার উপরে এখানে চলে আসছি, অ্যান্ড অনেকটাই মজা করলাম, অনেকগুলো ছবি তুললাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা সম্পর্কে বললে কিন্তু কম হয়ে যাবে, আপনারা দেখছেন মোটামুটি। বাট আমার দরকার ছিল রিল্যাক্সেশন, দ্যাটস ওয়াই আই নিড দিস কাইন্ড অফ রিল্যাক্স। অ্যান্ড সাথে বাইক, হ্যামক, এত সুন্দর একটা প্লেস, এটাই আমার জন্য যথেষ্ট ছিল। ওকে, সো দ্যাটস বিং সেড, আজকের ভিডিওটা একটু পর্যন্ত। অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ব্রোস, বিকজ দ্যাটস হোয়াট হিরোস ডু।